হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ফ্যাবেল কবিতাটি নিয়ে। তো প্রথমে বলে রাখি, হোয়াট ইজ ফ্যাবেল? ফ্যাবেল কি? দেখো, ফ্যাবেল হলো এক ধরনের ছোট গল্প, যে গল্পের মধ্যে মূলত প্রাণীর চরিত্র থাকে, অর্থাৎ জন্তু জানোয়ারেরা থাকে এবং তারা মানুষের মতো কথা বলতে পারে। এবং অবশ্যই এই গল্পের শেষে একটা নীতিশিক্ষা থাকবে। কিন্তু এক্ষেত্রে ফ্যাবেল ওয়ার্ডটি কবিতার ক্ষেত্রে কেন টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে? কারণ হলো, এই কবিতার মধ্যে তোমরা যখন পড়বে বা আমি যখন পড়বো তখন দেখতে পাবে যে দুটি চরিত্র রয়েছে, একটা কাঠবিড়ালি, একটা পাহাড়। কিন্তু এরা তো মানুষের মতো কথা বলতে পারে না। একজনের তো প্রাণ নেই, আর একজনের প্রাণ থাকলেও কিন্তু সে মানুষের মতো কথা বলতে পারে না, তাই না? কিন্তু এই কবিতাটিতে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু মানুষের মতো কথা বলছে, এমনকি তারা ঝগড়া করছে, তর্ক করছে। এবং এই কবিতার শেষে কিন্তু আমরা একটা নীতিশিক্ষা পাবো। এই কারণেই ফ্যাবেল গল্প হিসেবে তার যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, ঠিক সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু এই ছোট্ট কবিতার মধ্যে আমরা পাবো। তাই সেই দিক বিবেচনা করে এই কবিতাটির নামকরণ করা হয়েছে ফ্যাবেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা কবিতাটি পড়ে নিই। দেখো, ফ্যাবেল কবিতাটির লেখক হলেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তিনি একজন আমেরিকান কবি ছিলেন। ওকে, তো চলো আমরা শুরু করি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মাল কল দ্য লেটার। প্রথমজন দ্বিতীয়জনকে বলল, অর্থাৎ পাহাড় কাঠবিড়ালিকে বলল, লিটল প্রিগ, ছোট নীতিবাগিস। দেখো, কাঠবিড়ালিকে কেন ছোট নীতিবাগিস বলল? দেখো, আমরা জানি কাঠবিড়ালি কিন্তু অনেক চালাক চতুর হয়। আমরা কিন্তু তার অ্যাটিটিউড দেখে বুঝতে পারি কাঠবিড়ালি কিন্তু খুব চালাক প্রকৃতির, তাই না? তো পাহাড় কি তাহলে কাঠবিড়ালিকে প্রশংসা করে বলল? না, প্রশংসা করে বলেনি। এটা টোন কেটে বললো, অর্থাৎ ঠাট্টা করে বলল। ঠাট্টা করে কি বললো? লিটল প্রিগ, ছোট নীতিবাগিস। কাঠবিড়ালি তাকে কি উত্তর দিচ্ছে? বার্ন রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। অর্থাৎ পাহাড়কে বলছে যে পাহাড়, নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট, কিন্তু মনে রেখে দাও, অল সর্টস অফ থিংস, সমস্ত কিছুই, অ্যান্ড ওয়েদার, এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত কিছু একসাথে নেওয়া হয় টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি করতে। অ্যান্ড আই স্পেয়ার, এবং একটি পরিবেশ, একটা পৃথিবী তৈরি হতে কিন্তু সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এবং আবহাওয়া, সমস্ত কিছু একসাথে নিয়েই কিন্তু একটা বছর এবং একটি পৃথিবী তৈরি হয়। অ্যান্ড, এবং আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি যে এটা অপমানের বিষয় নয়। টু অকিপাই মাই প্লেস, আমার ছোট জায়গাটা দখল করা। দেখো, কাঠবিড়ালি একটা ছোট প্রাণী, কিন্তু পাহাড় সেই তুলনায় অনেক বড় প্রাণী, তাই না? পাহাড় কিন্তু অনেক বড় জায়গা নিয়ে দখল করে আসে, কিন্তু কাঠবিড়ালি একটা ছোট প্রাণী, সে পৃথিবীর মধ্যে সামান্য একটা ছোট অংশ নিয়ে সে বসবাস করে, সামান্য একটা অংশ জুড়ে থাকে। তো সেটাই কাঠবিড়ালি বলছে, আমি মনে করি যে এটা কোনো অপমানের বিষয় নয় আমার জন্য এই ছোট জায়গাটা নির্বাচন করা। টু অকিপাই মাই প্লেস, আমার জন্য ছোট জায়গা নিয়ে থাকা, এটা কোনো অপমানের বিষয় নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু তুমি তো আমার মতো এত ছোট না। হ্যাঁ, কাঠবিড়ালি পাহাড়কে বলছে যে তুমি তো অনেক বড়, কিন্তু তোমার মতো আমি এত বড় নয়, কিন্তু তুমিও তো আমার মতো এত ছোট হতে পারো না। আমি যা ছোট, তুমি তো আমার মতো এত ছোট নাও। তুমি যদি বড় হয়ে নিজেকে গর্ব করতে পারো, তাহলে আমি ছোট হয়েও নিজেকে গর্ব করতে পারি যে তুমি আমার মতো ছোট হয়ে দেখাও। আমি তো তোমার মতো এত বড় হতে পারি না, আমি তোমার মতো এত বড় নয়, কিন্তু তুমিও তো আমার মতো এত ছোট নাও। অ্যান্ড নট হাফ সে স্প্রাই, স্প্রাই মানে চটপটে, ওকে? এবং তুমি তো আমার মতো অর্ধেকও চটপটে নাও, অর্থাৎ আমার মতো এত ছটপটে নাও। আমি যা ছটপটে, তুমি তার অর্ধেকও তো নাও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক। হ্যাঁ, আমি এটা অস্বীকার করতে পারবো না যে তুমি কাঠবিড়ালির জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করো। আমরা কি জানি? আমরা জানি যে পাহাড়ের উপরে কি হয়? জঙ্গল হয়। আমাদের কাঠবিড়ালি ওই জঙ্গলের মধ্যে থাকে, তাই না? তার জন্য আমাদের কাঠবিড়ালি বলছে যে আমি এটা অস্বীকার করব না যে তুমি কাঠবিড়ালির জন্য চমৎকার রাস্তা তৈরি করো। ট্যালেন্ট ডিফার্স, প্রতিভা ভিন্ন ভিন্ন। সকলের, পৃথিবীতে যত প্রাণী বা যত মানুষ রয়েছে, সমস্ত কিছুর ট্যালেন্ট, প্রতিভা কিন্তু আলাদা আলাদা রকম। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো, সমস্ত প্রতিভাই ভালো। অ্যান্ড উইসলি পুট, এবং এটা বিবেচনা করেই রাখা হয়েছে। অলমাইটি আল্লাহ এটা আমাদের বিবেচনা করেই দিয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদিও আমি জঙ্গল বহন করতে পারি না আমার পিছনে, অর্থাৎ কাঠবিড়ালি বলছে
ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি জঙ্গল বহন করতে পারি না আমার পিছনে, কিন্তু নেদার ক্যান ইউ ক্রেক আ নাট, কিন্তু তুমিও তো একটা বাদাম পর্যন্ত ভাঙতে পারো না। তাহলে আমরা এই কবিতা থেকে কী জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আমাদের ধরাতলের কিন্তু সমস্ত কিছুরই প্রয়োজন রয়েছে। ওকে, কাউকে কখনো ছোট করা যাবে না, সমস্ত কিছুরই এক একটা অবদান রয়েছে, এক একটা ট্যালেন্ট রয়েছে, সবারই আলাদা আলাদা ট্যালেন্ট, প্রতিভা আমাদের উপরওয়ালা তিনি দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের ওটা নিয়ে অহংকার করা বা গর্ব করার কোনো মানেই হয় না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।